নবাব বাহাদুরের দূত এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চায়। ইচ্ছে কি ইচ্ছে? জ্ঞানী গুণী লোক ভর্তি। আপনি একদম ঠিক বলেছেন মহারাজ। জাহাপনার একটা শর্ত আছে। ঠিক আছে দূত, তুমি এখন বিশ্রাম নাও। না মহারাজ, তাতে কি আছে? আপনি তো পণ্ডিত। নেই, ও তো ছুটিতে। মহারাজ, পণ্ডিত মশাই না হয় না থেকে শ্রেষ্ঠ জ্ঞানীর পরীক্ষা জবাব দিতেই আমি শ্রেষ্ঠ জ্ঞানী, তারপর আমার নাম। তখন এর উত্তর আছেই, আর এর উত্তর যথা আজ্ঞা জাহাপনা। নয় আমার কাছে অপরাধ। আচ্ছা আমরা কেউই চাই না। আমি একটা কথা ভাবি মহারাজ, মন্ত্রী মশাই আমাকে পছন্দ করেন না। আমি জয়যাত্রায় যাচ্ছি। কি আর পারবেন? আপনাকে কৃষ্ণনগরের রাজা আমরা কিচ্ছুটি দেখিনি আর শুনিনি। মন্ত্রী পারবে আমার এই প্রশ্নের উত্তর দিতে? উজির, বিষয়টা বেশ একবার বিবেচনা করুন। না, আমি যেটা হবে না। আর একটা কথা, কাল আমার সম্মান আর প্রশ্নটা করব, ভাবতে সময় দিতে হবে তো। তোমাকে মুর্শিদাবাদ যেতে হবে। কেন গো? তোমার মাথাটা ঠিক আছে তো? আসলে নবাব বাহাদুর বলেছেন তার প্রশ্নের হ্যাঁ, কিন্তু এখন আমাদের আমাকেই করতে হবে গিন্নি, তবে সকলের ভালো বলছি সে আর বলতে হবে না। কিন্তু মনে থাকে জানো, সেটা তোমাদের বলবো। খাওয়া হয়ে গেছে? এইবার আপনার মনের মধ্যে যে প্রশ্নটা এসেছে, তাহলে আমাদের চিন্তাটা কমলো। সব মানে উনি যে কি প্রশ্ন করবেন সেটা কি মনে হচ্ছে শেষ জীবনটাই। জানি কাল জবাব পেয়ে যাবেন। আপনারা এই প্রশ্নের উত্তর জানেন? জানি। বাইরে ঘুরে আসি কেমন? পারি। প্রথমে খাম্বাস থেকে যিনি এসেছেন তিনি এগিয়ে পেতে হবে। নবাব বাহাদুর, আমাদের কি একই নবাব বাহাদুর, এই আর উত্তর দিতে না পারলে পেতে হবে। বিদ্যারা টান টান থাকে, তাদের সাহসটাও তো টান। বাইরে যেতে হবে। হ্যাঁ, বাইরে না গেলে তিনের সঙ্গে আমার চাওয়াগুলো মিলেমিশে। আগে ওই জল শুকোনোর বিষয়টা হাত। তোমাকে চিরজীবনের মতন কয়েকখানায় এবার থামাও। থাকে না, দাঁড়িয়ে পড়লে উত্তরও দাঁড়িয়ে পড়ে, এক্কা দোক্কা খেলার মতো। আচ্ছা, আমি করছেটা কি? গোপাল তো আগুন নিয়ে খেলছে। না, রসিকতা নয়, উত্তর আমি আমার উত্তর পেয়ে গেছি। ঘামের তোমার জন্য। কৃষ্ণচন্দ্র খুব ভাগ্যবান ও প্রকৃত শিক্ষক, তাই এই শ্রেষ্ঠ জ্ঞান। ধন্যবাদ নবাব বাহাদুর। গোপাল